হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরিন ক্রিয়েশনস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গায়ের শাল বা চাদরের উপর একটি ড্রয়িং বা আর্ট। এর আগে আমি আপনাদের সাথে এরকম একটি ভিডিও শেয়ার করেছিলাম। আজকে আমি নতুন একটি ভিডিও শেয়ার করছি। তো আর্ট করার জন্য প্রথমে আমি কাগজ কেটে একটি ফুল তৈরি করে নিব। এই জন্য একটি কাগজ 4 ভাঁজ করেছি, তার কোনাকুনিভাবে আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি। একটি রুলার সাহায্যে একটা পাতা শেপ করে নিচ্ছি। এখন কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো ডিজাইন করে নিতে পারেন। তো এই যে একটা ফুল হয়ে গেল। এখন মাঝখানে চিহ্ন করার জন্য আমি অল্প একটু কেটে নিচ্ছি। এটা কিন্তু একদম বাস্তব ফুলের মতোই লাগছে, তাই না? তো এখানে আমি ড্রয়িং করার জন্য একটি চাদর কিনে নিয়ে এসেছি। এখানে আমি 16 ইঞ্চি নিচ থেকে 16 ইঞ্চি পর্যন্ত একটি দাগ দিয়ে নিচ্ছি, যেন দাগগুলো কোনোভাবে বাঁকা না হয়ে যায়। এটি আর্ট করার সময় যেন সহজ হয়, এই জন্যই আমি মাপ দিয়ে নিয়েছি। এবার যে ফুলটা নিয়ে বানিয়েছিলাম সেই ফুলটা নিচ থেকে আমি ড্রয়িংটা শুরু করব। এই জন্য সেই ফুলটা নিয়ে আমি ফুলের চারদিকে একটি ড্রয়িং করে নিচ্ছি। এবার সবগুলোর সাথে মিলিয়ে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এবার পর্যায়ক্রমে আমি একটু দূরত্ব বজায় রেখে আরেকটা ফুল আঁকিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সম্পূর্ণ ফুলটা আঁকিয়ে নিব। এখানে আমার এক সিরিয়ালে সবগুলো ফুল আঁকানো হয়ে গিয়েছে। এবার আমি দুইটা ফুলের মাঝখানে উপরে বরাবর আমি আরেকটা ফুল এঁকে নিচ্ছি। তো আমি আগের প্রসেসিংয়ে সবগুলো করে নিব। তো এখানে আমি সবগুলো ফুল আঁকিয়ে নিয়েছি। এবার কাগজের ফুলটি আমি মাঝখান বরাবর ভাঁজ করে আমি অর্ধেক করে ফুল আঁকিয়ে নিব। তো নিচের যে ফুলটা আছে সেই বরাবর উপরেও আমি আঁকিয়ে নিচ্ছি, অর্থাৎ দুই ফুলের মাঝখান বরাবর আমি এইভাবে আঁকিয়ে নিব। তো এইভাবে সবগুলো আমি আঁকিয়ে নিয়েছি। এবার একটি স্কেলের সাহায্যে আমি ডাল আঁকিয়ে নেব। এখানে ডাল বললে ভুল হবে, আমি একটি ঘরের মতন করে নিচ্ছি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন বা আপনাদের পছন্দের মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন। এবার যে ফুলটা ছিল সেটা আমি ভাঁজ করে একটি পাতার শেপ দিয়ে নিয়েছি। এবার মাঝখান বরাবর সে পাতাটা আমি ড্রয়িং করে দিচ্ছি। তো এইভাবে আমি পুরোটা ড্রয়িং করে নিব। তো আমার এক পাশে হয়ে গিয়েছে। তো সেমভাবে আমি অপর পাশটাও এইভাবে আর্ট করে নিচ্ছি। আমার আর্ট করা হয়ে গেলে এবার মাঝখানের ডিজাইনটা আমি করে নিব। এই জন্য একটি বাটি নিয়ে নিয়েছি। বাটি নিয়ে একটি বৃত্তকার গোল আঁকিয়ে নিচ্ছি। এখন এরকম বাটির থেকে একটু বড় আমি একটা প্লেট নিয়েছি। এখন কোনোভাবেই যেন ছোট বড় না হয়, এই জন্য আমি একটি ইঞ্চি টেপ দিয়ে ভালো করে মাপ দিয়ে দিচ্ছি। আমি আরেকটা বৃত্ত আঁকিয়ে নিব। তো আমার আরেকটা বৃত্ত আঁকানো হয়ে গিয়েছে। এখন যে কাগজের ফুলটা রেখেছিলাম সেটি মাঝখান বরাবর ভাঁজ করে আমি অর্ধেক করে ফুল আঁকিয়ে নিব। তো এইভাবে আমি 4-5টা আঁকিয়ে নিচ্ছি। এবার যে পাতাটা রেখেছিলাম সে পাতাটা আমি মাঝখানে যে বৃত্ত হয়েছে সেখান থেকে আমি চারিদিকে আগে 4টা পাতা আঁকিয়ে নিচ্ছি, যেন কোনোভাবেই অসমান না হয়। এবার যে ফুলটা ছিল কাগজের সেই ফুলটা আমি 3টা পাপড়ি করে যে মাঝখানে যে ফাঁকা ছিল সেটি আমি ভরাট করে দিচ্ছি। আর 2টা ফুলের মাঝখানে আমি একটি করে পাতা শেপ দিয়ে দিচ্ছি। এখন মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে আমি হাতের সাহায্যেই ভালো করে গোলাকার বৃত্ত দিয়ে দিচ্ছি। তো এই যে আমার তৈরি হয়ে গেল আর্ট করা। এবার সেলাই করার ভিডিওটি আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দিব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।